Strong roots. APJ Abdul Kalam. যে বলা হয় I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. আমি জন্মেছিলাম তখনকার মাদ্রাজ রাজ্যে দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে। My father, Jainul Abdin, had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he managed to get inner income and a true generosity of spirit. আমার বাবা জৈনুল আবদিনের তেমন কোনো প্রথাগত শিক্ষা বা ধনদৌলত ছিল না। এই সমস্ত অসুবিধা সত্ত্বেও আমার আগের দিনে করা হয় এই পাঠালে সাহায্য আগের দিনে পড়া কি ছিল প্রয়োগ করে বায়ুমণ্ডলীয় চাপ নির্গত যায়। সহজাত জ্ঞান ও প্রকৃত মহানুভবতা তার ছিল। তো He had an ideal helpmate in my mother Ashiamma. আমার মায়ের আশিয়াম্মা ছিল একজন আদর্শ জীবন সঙ্গী। ভালোভাবে I do not recall the exact number of people she fed every day, but I am central farmer outsiders and with us that all the members of our one family together. পাঠালে নেই হলো প্রতিদিন ঠিক মা কতজনকে খাওয়াতেন তার সঠিক সংখ্যা আমার মনে না পড়লেও এই ব্যাপারে নিশ্চিত যে আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা থেকে বেশি সংখ্যক বাইরের লোক আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করত। My parents were widely regarded as an ideal couple. বহু মানুষের চোখে আমার মা বাবা ছিলেন এক আদর্শ দম্পতি। My mother's lineage was the more distinguished one of her forebears, having been bestowed the title of Bahadur by the British. আমার মায়ের ছিল তুলনামূলকভাবে উচ্চ বংশ, কেননা মায়ের পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়ে সম্মানিত করেছিলেন। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tell, and handsome parents. আমি ছিলাম অনেক সন্তানের একজন, লম্বা সুদর্শন। মা বাবার তুলনায় বরং ছোটখাটো সাদামাটা সাদামাটা সুদর্শন বালক। তাহলে ব্যারোমিটার পাঠ We lived in our ancestral house, which was in the middle of the 19th century. আমাদের পৈতৃক বাড়িতে বাড়িতে থাকতাম, যেটা 19 শতকের মাঝামাঝি সময় তৈরি পরিমাপ 19th century. It
was a very large Pakka house made of limestone and brick on the Mock Street in Rameshwaram. বেশ বড়সড় পাকা বাড়িটি রামেশ্বরমের মঠ বেড়ে গেলে বুঝতে থাকবে, তবে ঘুরাবে বাড়িতে বাড়িতে চলে। My their father used to avoid all essential for comforts and luxuries. আমার সরল ও সাদাসিধে বাবা সব ধরনের অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা পরিহার করে চলতে হবে। যেমন বায়ুতে জলে necessities repeat and again necessities were provided for in terms of food terms বানান TRMS of food, medicine or clothing. তবে আমার খাওয়া দাওয়া, ঔষধ, পোশাক ইত্যাদি সব রকমের প্রয়োজনীয় জিনিস তিনিই দিতেন। In fact, I would say mine was a very secure childhood, material and emotionally. আসলে বস্তুগত বিচারে ও আবেগগত দিক থেকে আমি শৈশব দিক থেকে নিশ্চিন্ত। এরপর পাইপের এক পর্যন্ত উঁচু স্থানে রাখে I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত রান্নাঘরের মেঝেতে বসে মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করতাম। She would place a banana leaf before me on which she then ladna rice and aromatic sambar, a variety of strapped homemade pickles and a dollop of fresh coconut chutney. তিনি আমার সামনে একটা কলা পাতায় তার উপরে ভাত আর সুগন্ধি সম্বার ঢেলে দিতেন। আর বাড়িতে তৈরি চাটনি, কিছু ঝাল চাটনি আর তার সঙ্গে নারকেলের চাটনি দিতেন।